আমরা বন্ধুরা আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। যে সকলকে স্বাগত বিষ্ণু অফিসের ছোট্ট ইউটিউব চ্যানেল। তো কালকে আপনারা দেখেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নমিনেশন ফর্ম জমা দিতে গেছিলেন এবং সেখানে তিনি কি কি করেছেন সেই বিষয় নিয়ে কিন্তু আমি ভিডিও তৈরি করেছি এবং তার সঙ্গে যারা গেছিলেন তার মধ্যে একজন যুবক কী বলেছিলেন সমস্ত ডিটেলসে কিন্তু আমি দেখিয়েছি। এবং কালকেই দেখলাম তিনি বেরিয়ে যাওয়ার পর কয়েক ঘন্টা পর তিনি যে হলফনামা দিয়েছেন সেটি কিন্তু জমা করা হয়েছে যে ওয়েবসাইট রয়েছে নির্বাচন কমিশনারের সেই ওয়েবসাইটে। তো সেই হলফনামায় কী কী লেখা আছে, কী কী লেখা আছে সেগুলো দেখব। যে কত কত ইনকাম রয়েছে এই 5 বছর 2021 থেকে 2026 এই 5 বছরে কত ইনকাম করেছে, বা তার আগে তিনি কত ইনকাম করেছেন এবং তার জায়গা জমি কী আছে, এবং তারপর আরও শুনেছি যে তার নামে অনেক কেস মেস আছে নাকি, সেই সমস্ত ডিটেলস কিছু আছে নাকি, এছাড়া বাড়ি গাড়ি এইসব আছে কি না, সমস্ত ডিটেলস কিন্তু দেখব এই ভিডিওতে। তিনি কিন্তু দিয়েছেন হলফনামা জমা এবং সেটা কিন্তু ছাড়া হয়েছে। তো দেখুন আপনারা অবশ্যই ঠিক কী কী দিয়েছেন হলফনামা। আপনারা আমাকে বলেছেন যে হলফনামা নিয়ে আসুন। তো এই দেখতে পাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রীর ছবি রয়েছে, আর সমস্ত যেগুলো মেন মেন জিনিস সেগুলো কিন্তু আমি কেটে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন 50 টাকা লেখা রয়েছে, তাও দেখলেন। তো এরপর সমস্ত ডিটেলস কিন্তু রয়েছে, কন্ট্যাক্ট নাম্বার কিন্তু আমি ঢাকা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, ওইগুলো দেখানো যায় না। তো এরপরে হচ্ছে এই দেখুন সেলফ লেখা রয়েছে মমতা ব্যানার্জি 2024-25 লেখা রয়েছে কিন্তু। এরপরে বলছিলাম যেটা ইনকাম মানে ঠিক কত বছরে কত ইনকাম করেছে তিনি। তো 2020-21 দেখুন, 2020-21 দেখুন, তাহলে বুঝতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে 2020-21 15,47,845 টাকা ইনকাম দেখিয়েছিলেন। এবং 2021-22 ইনকামটা কিন্তু 1 লাফে বেড়ে গিয়েছে, দেখুন 38,14,410 টাকা। মানে 1 লাফে অনেকটা বেড়ে গেছে, কিন্তু এটা কিন্তু অনেকটা বেড়েছে। তারপর দেখুন 22-23 29,76,360 টাকা। তারপরে দেখুন 23-24 20,72,440 টাকা। তারপরে যে 24-25 সেখানে 23,21,570 টাকা। এটা হচ্ছে ইনকাম, তার বাৎসরিক আয় আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু। এবং ঠিকই আছে, তার এটা তার ইনকাম হয়েছে। তো এরপরে আমরা একটু দেখে নেবো যে 2021 যেহেতু ভোট হয়েছিল, আপনারা সকলে জানেন 2021 ভোট হয়েছিল তার গত 5 বছর আগে, অর্থাৎ 2016 থেকে 2021 পর্যন্ত তিনি ঠিক কী দেখিয়েছিলেন, তার কত ইনকাম হয়েছিল তখন, সেই বিষয়টাকে একটু দেখে নেওয়ার চেষ্টা করব আমি। একটু ওয়েট। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, সেলফ মমতা ব্যানার্জি লেখা রয়েছে 2019-2020। তো নিচের থেকে দেখুন, নিচের থেকে 15-16 সেখানে দেখা হয়েছে 1,72,910 টাকা। মানে এতটাই গরিব, খুব গরিব ছিলেন তিনি। তারপরে 16-17 দেখুন, এক ধাপে 9,18,300 টাকা। মানে এতটাই গরিব, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে 17-18 8,35,300 টাকা। তারপরে 18-19 20,71,010 টাকা, ভাবতে পারছেন। তারপরে দেখুন 19-20 10,34,370 টাকা। মানে কম বেশি হয়েছেন। এবং আপনারা এটা হচ্ছে 2016 সাল থেকে 2000 একেবারে 20 বা 21 পর্যন্ত বলতে পারেন। আর এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে 2020 থেকে 2021। এই যে আপনারা দেখতে পাচ্ছেন 15,47,845। তারপর হচ্ছে 38,14,410। এই সমস্ত 2015 থেকে যেটা 2021-এর আগে যেটা দেখিয়েছে, এবং 2021-এর পর এই যে এই 21-এর পর যেটা দেখাচ্ছে সেটা আপনাদের সামনে আমি রাখার চেষ্টা করছি। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এফআইআর। আগেই বলছিলাম যে তার নামে নাকি অনেক এফআইআর হয়েছে, কারণ আপনারা ত্রিপুরাতে হয়েছিল, মহারাষ্ট্রে হয়েছিল। তো দেখি সেই সমস্ত এফআইআর রয়েছে কিনা। তো আপনারা দেখতে পাচ্ছেন এফআইআরের ঘরে কিন্তু নট অ্যাপ্লিকেবল লেখা রয়েছে, মানে কোনো এফআইআর কিন্তু হয়নি।
তাহলে কি শুধু মাননীয় মুখ্যমন্ত্রী নিজেও বলেছেন যে তার নামে অনেক এফআইআর রয়েছে, বলেছেন কিন্তু অনেক বক্তব্যে, কিন্তু এখানে দেখতে পাচ্ছি না। আপনারা কি দেখতে পাচ্ছেন অবশ্যই কমেন্টে জানান। হয়তো এফআইআর হয়নি বা যে এফআইআরগুলো হয়েছে সেগুলো যোগ্য নয় এখানে দেওয়া, সেরকম কিছু একটা ব্যাপার আছে হয়তো, আমার যত সম্ভব। এরপর হচ্ছে নেম অফ কোর্ট, আর কি দেখা আছে দেখে নেম একটু দাঁড়ান। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। বাড়ির জায়গাটাকে দেখে নিই একবার, বাড়ির জায়গাটা কি দিয়েছে। আচ্ছা আচ্ছা, এটা বাড়ির জায়গা নয়, এটা হচ্ছে ক্যাশ ইন হ্যান্ড, মানে লেনদেন ব্যাংকে আর কি কত আছে। তো ক্যাশ ইন হ্যান্ড দেখতে পাচ্ছেন ৭৫,৭০০ টাকা, এবং নিচে দেখুন ব্যাংকের নাম রয়েছে ইন্ডিয়া ব্যাংক, এবং অ্যাকাউন্ট নম্বরটা ঢাকা রয়েছে, এবং সেখানে টোটাল রয়েছে ১২,৩৬,২০৯.৭১ টাকা, মানে ৭১ পয়সা। তারপরে একদম নিচে চলে আসুন, টোটাল এটা আপ টু রেট ৪০,৬০০ টাকা দেখাচ্ছে। তারপরে টোটাল, এরপর হচ্ছে জুয়েলারি, সোনা, সোনা দেখতে পাচ্ছেন ৯ গ্রাম রয়েছে, এবং তার আগে চলে যান মোটর ভেহিকেল, তারপরে গাড়ি রয়েছে, এরোপ্লেন রয়েছে, তিনি হেলিকপ্টারে ঘোরেন ঠিকই কিন্তু তার কিছু নেই, গাড়ি বা হেলিকপ্টার বা মোটরসাইকেল কিচ্ছু নেই। এরপরে যে সোনা আপনারা দেখতে পাচ্ছেন ৯ গ্রাম রয়েছে, এবং ৭৫০ মিলিগ্রাম রয়েছে, একটু দামটা একটু বেশি আছে, তার জন্য মূল্য দেখাচ্ছে ১,৪৫,০০০। আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু সেটা, আপনারা দেখতে পাচ্ছেন যে ১,৪৫,০০০। তখন হয়তো দামটা একটু মানে কম ছিল, মানে এখন দামটা কিন্তু বেড়েছে। তো ২০১৬ সালে কী দেখিয়েছে মানে সেটাও আমি দেখানোর চেষ্টা করব আপনাদের। এবং গ্রোস টোটাল ভ্যালু আপনারা দেখতে পাচ্ছেন ১৫,৩৭,৫০৯.৭১ এটা কিন্তু এই বছরের ৪ই মার্চ ২০২৬ লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন এই বছরের কিন্তু, ঠিক আছে, এটা একদম রিসেন্ট। এরপরে আগে ২০১৬ সাল থেকে দেখানোর চেষ্টা করব আমি। এই যে ২০১৬ সালে আপনারা চলে আসুন, কোথায় গেল, ২০১৬ সালে আপনারা দেখতে পাচ্ছেন, দেখানোর চেষ্টা করছি। এই যে আপনারা দেখুন ৬৯,২৫৫ টাকা ছিল, ব্যাংকের নাম টাম ছিল, সবই ঠিক ছিল। এরপরে টোটাল যে টোটাল যে পয়সা ভ্যালু সেটা দেখুন ১৬,৭২,৩৫২.৭১। ৭১ পয়সাটা ঠিক আছে, কিন্তু এখানে ব্যাংকের যে টাকার পরিমাণ সেটা কিন্তু বেড়েছে, সেটা কিন্তু বেশি রয়েছে। আর যদি সোনার কথা বলি, সোনাটা দেখুন একই রয়েছে, তখন দাম হয়তো কম ছিল তাই ৪৩,৮৩৭ টাকা রয়েছে, কিন্তু টাকার পরিমাণটা এখানে বেশি, ওইখানে কিন্তু কম দেখানো হয়েছে। কিন্তু রোজগারের যে আয় বা যে টাকার যে পরিমাণ, আয়ের যে পরিমাণ সেটা কিন্তু এখন বেশি হয়েছে, তাও কেন এত কম দেখাচ্ছে আমি জানি না। তারপর আরেকটা ইন্টারেস্টিং জিনিস আপনাদের দেখাবো আমি, সেটা হচ্ছে জমির ব্যাপারটা আপনাদের দেখানোর চেষ্টা করবো আমি। এই যে এগ্রিকালচার ল্যান্ড কিছু নেই, কোনো জায়গায় কিচ্ছু নেই, দেখুন আপনারা, বাড়ি ঘরের জায়গাও নেই, আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন সব নট অ্যাপ্লিকেবল লেখা রয়েছে। বিল্ডিং ঘর তাও জায়গা নেই। তারপর হচ্ছে এই যে রেসিডেন্সিয়াল বিল্ডিং তাও নেই, সেটাও কিন্তু লেখা রয়েছে। এরিয়া তাও নেই, মানে কোনো জায়গা জমি কিন্তু নেই। আপনারা দেখতে পাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী খুব গরিব, কিন্তু যে ঘরটাতে থাকে সেই ঘরটাও নিজের নামে নেই কার্যত, বুঝতে পারছেন কতটা গরিব মাননীয় মুখ্যমন্ত্রী। আপনারা দেখুন এতটাই গরিব, এবং সত্যি করে সে খুবই গরিব। আপনারা দেখেছেন হাওয়ায় চটি পরে থাকেন, যদিও সেই চটির কোন ব্র্যান্ডের সেটা নিয়েও কিন্তু প্রশ্ন ওঠে, সেই চটিটা কোন ব্র্যান্ডের। তো আরও কিছু ডিটেল দেখে নিন আপনারা। আমি দেখছিলাম আর ভাবছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী সত্যি বিশাল গরিব, এতটাই গরিব। দেখুন ইনকাম ট্যাক্স ম্যাক্স সব নীল 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 লেখা রয়েছে। সেলফ সোশ্যাল ওয়ার্ক পলিটিক্স কিছু লেখা নেই, বেশ সাপোজ তো নেই। ডিটেলস অফ সোর্স অফ ইনকাম, ইনকামের সোর্স কি, সেলফ কি লেখা রয়েছে দেখুন, রয়্যালিটি অ্যান্ড ইন্টারেস্টটা একটু বেড়ে গেছে, রয়্যালিটি। আচ্ছা ২০১৬ সালে কি দিয়েছিলেন একটু এবার দেখার চেষ্টা করব। তো যাই হোক, এখানে আমি আগেই বললাম যে এই বছরে কিন্তু আয়টা বৃদ্ধি পেয়েছে, টাকার পরিমাণটা কম। আচ্ছা ২০১৬ সালে কি দেখানো হয়েছে সেটাও একবার দেখে নেবো আমি, আপনাদেরও দেখানোর চেষ্টা করবো। দেখুন এখানে লেখা রয়েছে ২০১৬ সালে রয়্যালিটি অ্যান্ড ব্যাংক ইন্টারেস্ট অ্যান্ড আদার্স, সেখানে আদার্স ছিল,
কিন্তু রোজগারটা কম ছিল, কিন্তু টাকার পরিমাণটা কিন্তু বেশি ছিল। কিন্তু এবারে দেখতে পাচ্ছি আদার্সটা কিন্তু লেখা নেই, শুধুমাত্র রয়্যালিটি লেখা রয়েছে এবং ইন্টারেস্ট লেখা রয়েছে। কিন্তু টাকার পরিমাণ ব্যাংকে কম রয়েছে, কিন্তু রোজগারের আয়ের যে পরিমাণ সেটা কিন্তু বেশি রয়েছে। তো রয়্যালিটি কি এতই বৃদ্ধি পেয়ে গেল, জানি না তিনি কী করেন, তিনি হয়তো কবিতা মবিতা লেখেন, হ্যাঁ মেলার বইয়ে কবিতা মবিতা হয়তো লেখেন, তো সেখান থেকে একটা ইনকাম হয় যতদূর সম্ভব, আমি জানি না। তো এখানে দেখতে পাচ্ছেন যে কোন তার ডিগ্রি কী আছে, মাস্টার অফ আর্টস কলকাতা ইউনিভার্সিটি ইন দ্য ইয়ার 1977 দেখতে পাচ্ছেন। তারপর ল ফরম যোগেশচন্দ্র চৌধুরী কলেজ, যেখান থেকে তিনি জিতে এসেছেন, যেখান থেকে তার কেরিয়ার শুরু হয়েছে পলিটিক্সে বা রাজনীতিতে। তারপর তো দেখতেই পাচ্ছেন পশ্চিমবঙ্গের অবস্থা যাই বটে, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এগুলো শর্টকাটে লেখা রয়েছে যে 2024-25 কত রোজগার করেছে, এইসব লেখা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো মুদ্রা কথা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী যা দেখলাম, যে ঘরে তিনি থাকেন, যে জায়গায় তিনি থাকেন, এই যে ভবানীপুরে, সেই জায়গাও তার নামে নেই, তার কোনো জায়গা নেই, জমি নেই, কোনো কিচ্ছু নেই। তার ব্যাংকে পড়ে রয়েছে মাত্র 15 লক্ষ টাকা, আপনারা দেখতে পারলেন। তার ঘরে সোনাদানা নেই, এই সোনাদানায় তার কিচ্ছু বাড়েনি। তো মাননীয় মুখ্যমন্ত্রী খুবই গরিব, আপনারা দেখতে পাচ্ছেন, খুব গরিব, এতটাই গরিব যে বলার ভাষা নেই। যে জায়গা থাকে সেই জায়গাটার কাগজও নেই মাননীয় মুখ্যমন্ত্রীর নামে। ভাবতে অবাক লাগে যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি তার জায়গা জমি নেই। অবশ্য এই যেখানে থাকেন তিনি, শুভেন্দু অধিকারী কিন্তু বারবার বলে থাকেন, মানে মাঝে মাঝে বলেন যে ওইটা নাকি সরকারি জমি, ওটা বলার চেষ্টা হয়ে থাকে, আমি জানি না, আপনারা কমেন্টে জানান। তো যাই হোক, মাননীয় মুখ্যমন্ত্রীর সমস্ত কিছু দেখালাম, যে 2016 সালে তিনি কি দেখেছিলেন এবং 2026-এ এসে কি দেখাচ্ছেন, কার্যত কি দেখালেন, তার যে রোজগার কত, তার নামে কি কেস আছে, তার নামের কোনো বাড়ি আছে কিনা, কোনো বিল্ডিং আছে কিনা। যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখান, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা যদি বলি, তিনি সোর্স অফ ইনকামে তিনি কিন্তু কম দেখায়, অনেকটাই কম দেখায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু তার নামে কিন্তু বড় বড় বাড়ি আছে, শোনা যায়, আমি জানি না, আপনারা কমেন্টে জানাবেন, তার নামে বড় বড় বাড়ি আছে। তারপরে আরেকটা লক্ষ্য রেখেছিলাম আমি, যিনি ওই কাজরি বন্দ্যোপাধ্যায়, যিনি কাউন্সিলরে প্রার্থী হয়েছিলেন, কাজরি বন্দ্যোপাধ্যায়, তো তার জিনিসটা দেখে আমার খুব অবাক হয়ে গেছিলাম, আমি অবাক হয়ে গেছিলাম, কারণ তিনি তার 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 নাম এবং তার স্বামীর নাম ছিল সেখানে, এবং তিনি তার তার যে সোর্স অফ ইনকাম তিনি দিয়েছিলেন বা যে কাজ করেন সেটা হচ্ছে সোশ্যাল ওয়ার্কার, কিন্তু তার যে সম্পত্তি দেখানো হয়েছিল বেশ কটা, কিন্তু করোড় দেখানো হয়েছিল, জায়গা দেখানো হয়েছিল, বাড়িঘর দেখানো হয়েছিল। তো তখন কিন্তু সন্দেহ জাগে, মানে এইসব যখন দেখি তখন মনে কিন্তু সন্দেহ জাগে যে মাননীয় মুখ্যমন্ত্রী কিছুই করতে পারেননি, নিজের নামে একটা জায়গা পর্যন্ত নেই, কিন্তু তার সঙ্গে যারা রাজনীতি করছে তারা তো টাকা বাড়ি করে, ঘর বাড়ি করে তৈরি করে ফেলেছে। মানে এটা কেন, মানে এটা ঠিক কেন? তিনি তো অনেক সময় বলেন তিনি মাইনেও নেন না, তিনি হয়তো পয়সা হয়তো দান করে দেন, যত সম্ভব আমার মনে হয় তিনি দান করে দেন, তাই হয়তো তার এতটাই গরিব তিনি, তার নিজের জায়গা নেই, যে বাড়িতে থাকেন সেই বাড়িটাও নিজের নয়, ভাবতে পারছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কতটা গরিব, যে বাড়িতে থাকেন সেই বাড়িটাও তার নয়, এতটা গরিব। আপনারাই অবশ্য কমেন্টে জানান বন্ধুরা। তো দেখলেন আপনারা কমেন্টে জানান, আপনারা যদি কোনো মন্তব্য থাকে যে মাননীয় মুখ্যমন্ত্রী এতটাই গরিব, কিন্তু তার দলের যারা আরও কর্মী আছে তারা পুরো একদম ফুলে ফেঁপে উঠছে, কারোর নামে তো অনেক বিল্ডিং রয়েছে, বাড়ি রয়েছে, জায়গা রয়েছে, যেমন নামটা বললাম আমি, কাজরি বন্দ্যোপাধ্যায়, এনার যে ইনকাম যে দেখাচ্ছিল যে কাজ, সেটা হচ্ছে সোশ্যাল ওয়ার্কার, কিন্তু তার নামে অনেক জায়গা জমি রয়েছে, বাড়ি রয়েছে, যেটা মাঝে মাঝে মানুষকে কিন্তু ভাবায়। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, রাম রাম, ভারত মাতাকে জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম।